এই করোনাকালীন সময়ে বিশ্বে ভাইরাল হয়ে যাওয়া জনপ্রিয় গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার। আর এটি শুধু এখন একটি গেম নয়, এটি হচ্ছে বাংলাদেশের যুবকদের ইমোশন। বাংলাদেশের যুবকরা গার্লফ্রেন্ড ছাড়া চলতে পারলেও ফ্রি ফায়ার ছাড়া চলতে পারে না। আর এই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে গত 2 মাস ধরে চলছে দুর্নীতি। আর এই জন্য দেশের জনগণের একটাই দাবি, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চাই, ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চাই। আর এই জন্যই ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারের দাবিতে বাংলাদেশের যুবকরা আজ নেমেছে রাজপথে। আর এটি সমাধানের জন্য দুই দেশের সরকারের মধ্যে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার সরকার আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে। এই হালার গাড়ি দিয়ে চালাতে পারোস না? তো আপনাদের কি মনে হয় বাংলাদেশ সার্ভার কি পাবো কি পাবো না, কমেন্টে জানান। কিরে হালার পু, দরজা খুলবো কেটা? আপনি খুলে নেন, আমার এখন কে? কি করে আমি হাল একটা দেশের প্রধানমন্ত্রী আর আমার ইজ্জত দিল না। দরজা লাগাইবে কেটা? কি করে সরি। ইটস ওকে বস, চলেন মিটিং এ যাই। অভিজিৎ, জি স্যার। বিগত 4 মাস পর ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার নিয়ে আবার ভিডিও বানাইতেছে। আজকে ইন্ডিয়ান সরকার আইতাছে, যেভাবেই হোক ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারটা এবার আমাকে জনগণ নাই দিতে হবে। আর ভোটাভুটি টাইমে পড়ছে, আর ফ্রি ফায়ারে পাবলিক বেশি, সার্ভারটা আইনা দিলে ভোটগুলো পাওয়া যাবে। ঠিকই কইছেন স্যার, এই ফ্রি ফায়ার সার্ভার দুর্নীতির একটা সমাধান আমাকে করতে হইব। তাই আমি একটা এই মুহূর্তে আপডেট দিয়ে দেই। আমরা যে মিটিং এ বসি, আমার আবার বউ বিদেশ তো। ওয়েলকাম মিস্টার হারবাল পান্ডে, বাংলাদেশে আপনাদের স্বাগতম। আপনারা সার্ভার নিয়ে এত দুর্নীতি করলে না, সময় বাংলাদেশের জনগণ পিছন পিছন মেরে দেন। একটু অনেক কিছুই করছে, মিটিং এর পরে কইতেছে। কি করে আমি বমুকনে। অভিজিৎ দাঁড়াও। না স্যার, আমি চেয়ার দিব না। অভিজিৎ, এইটা ইন্ডিয়ান সরকার, উনার লগে মিটিং এ মুনার চেয়ার দাও। না স্যার, আমি চেয়ার দিব না। চেয়ার দিলে আমি কোনে বমু? এই অভিজিৎ হালারবো, আরে বইতে দে। না স্যার, আমি বইতে দিব না। আপনি খালি আমার লগে এমন করেন। এমনি আমি বেশি গুণ কারাইতে পারি না, আমার পালছে সমস্যা। এমনি আমি মুহূর্তে আপডেট দিব আমার বউ বিদেশ। আচ্ছা ভাই, আমি খারাপ থাকি, তুই আমার চেয়ারে বইটাও বইতে দে। আচ্ছা তাইলে আইতেছি। ভাবছিলাম আমি চেয়ার আদলেও না করবো। আচ্ছা ভাই, আপনার চেয়ার খালি হয়েছে, আপনি বহেন। না ঠিক আছে, ভালো ভালো, তোরাই বয়। আমি তো একটা খালি ঘরে ভালো একটা বকা বসেনি। মিটিং তোরাই করবি, কর। আচ্ছা ভাই, বাদ দেন, মিটিং আমরাই শুরু করি। এই একটা গেম, এই গেমের মতো ছোট্ট একটা বিষয় না আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে রাখলেন। ফ্রি ফায়ার মোটেও একটা ছোট্ট বিষয় না। ফ্রি ফায়ার হলো আমাদের বাংলাদেশের যুবকদের ইমোশন। বারবার বনে বনে জঙ্গলে কৌশলে আমাদের ধোকা দেওয়া হয়েছে। ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আসবো আসবো বইটাও আসে নাই। সেই জন্য এবার আমি আইছি। তুই কথা বলি কে? কি করে আর গেমের ভিতর দুর্নীতি করে লঞ্চ করা হয়েছে ক্রোনো ক্যারেক্টার। একটা বট প্লেয়ার ক্রোনোর মাঝখানে বই একটা স্পট মেরে লাই। এই দেখেন, এটার ভিতরে পুরো প্রমাণ আছে। তাই ইন্ডিয়ান সার্ভার আর না, বাংলাদেশ সার্ভার চাই। কানের গোড়া চর দিমু, পাশার মধ্যে 5টা আঙ্গুলের ছাপ বসে যাবে। প্রুফ আমাকে কাছে আছে। এই যে 7 এপ্রিল 2021 বিটুকে আর বেনজিন সরে বাংলাদেশের একটা বট প্লেয়ার ক্রোনো ব্যবহার করে মারা ফেলাইছে। 14 ডিসেম্বর 2022 হোয়াইট ট্রিপল ফোরে বাংলাদেশের একটা নতুন গেম জয়েন করা পোলাপান ক্রোনো ব্যবহার করে মারা ফেলাইছে। কি লেভেলের দুর্নীতি করে দেখতে পারতাছস? B2K হোয়াইট ট্রিপল 4 আর ভিনসেন্ট ধরে বাংলাদেশে প্লেয়ার মারলো কেমনে? ওরা তো মিনা সার্ভারের প্লেয়ার। কি করে মাছ দিয়ে শাক দেখা যায় না। দুর্নীতি শেষ পর্যন্ত সামনে এসে বললো। আর কোনো অত্যাচার সহ্য করবো না, যেমনি হোক আমাদের বাংলাদেশ সার্ভার চাই। বাংলাদেশের মানুষের ইন্ডিয়ার সার্ভার নিয়ে প্রবলেমটা কি? আমরা যেমন নতুন করে আপডেট করে স্কাইলার ক্যারেক্টার অ্যাড করলাম। হ্যাঁ, স্কেলার ক্যারেক্টার আনার পর তো গেমের একেবারে আরো মেরে দিছে। কত সুন্দর করে কস্টিউমের ভিতরে ব্যাক করে মেডিকেট করতেছি। একটা বট প্লেয়ার একটা বাতাস মেরে 3টা গোল ভাঙে আমার মেরে দিয়ে গেছে গা। আমার 1000 দিয়ে বাজি খেলা হলো না। ও তাহলে এত কিছু করতে তো ফ্রি ফায়ার আপনি খেলেন দেখে। আরে না, আমার তো ফ্রি ফায়ারের 60 লেভেলের কোনো আইডি নেই। না ওই আমি খেলি না ফ্রি ফায়ার। না বস, আপনি যে ডায়মন্ড টপ আপ করতে চাইছিলেন না, একটা উইকলির দাম তো 190 টাকা চাইতেছে। হালার পো 190 টাকা তো খালি করে দিয়ে বলে দিমু। ওই বেটা কোন সময় হুনছস একটা উইকলির দাম 190 টাকা? আমি এই দেশের সরকার বেটা 180 টাকা দিম করে দিই। কি করে কইলে নিয়েছিলাম? ও ফ্রি ফায়ার খেলি না আমি। না মানে যদি
যদি ইন্ডিয়ান সার্ভারটা থাকে তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়ান মানুষের মধ্যে একটা ভালো একটা বন্ডিং থাকতো আর কি। অবশেষে সেই সময় এসে বললো সার্ভারটা দুই দেশের মধ্যে ভাগ হয়ে যাবে। ওই ডকুমেন্ট দে। পেনড্রাইভ, এতে বাংলাদেশ সার্ভারের সমস্ত তথ্য আছে। কালকে গেম আপডেট দিলেই 24 ঘন্টার মধ্যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার চলে আসবে। যাক, অবশেষে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আমার হাতের মুঠোয়। বস 24 ঘন্টা যে গেম আপডেট দিব, এই 24 ঘন্টা বাংলাদেশে পোলাবান কি করবো? ইউটিউবে ব্যাড ব্রাদার্স চ্যানেলের ভিডিও দেখবো, এত ভালো ভালো ভিডিও বানায় ওরা, আর ভিডিওতে লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো, এটা কি আমার কই দিতে হয় নাকি? কিন্তু এটা কোন ধরনের পেন ড্রাইভ? এটা হলো বিশ্বের সব থেকে হাই সিকিউরিটি পেন ড্রাইভ। এটার মধ্যে কোনো তথ্য চলে ওঠে হ্যাক করা সম্ভব না, অসম্ভব। হ্যালো, হ্যাঁ কোস কি হাই সিকিউরিটি পেন ড্রাইভের মধ্যে আমরা যে তথ্য তুলছিলাম ওটি হ্যাক হয়ে গেছে? এখন কিচ্ছু করার নাই, পেন ড্রাইভ আমি একটাই আনছিলাম। সমস্যা নাই, আমার কাছে বাংলাদেশের সবচেয়ে দুর্নাম করা এজেন্ট আছে, অভিজিৎ। আর আমাদের পিছে ইন্দোনেশিয়ান আর সিঙ্গাপুর সার্ভারের এজেন্টরা পিছে লাগছে। অভিজিৎ, তুমি এটা সুরক্ষিত রাখতে পারবে না? আরে বস, এইটারে তো আমি পিওর সিকিউরিটি দিব। যদিও আগের দুইটা আমার কাছে চুরি হয়ে গেছে, কিন্তু এইটারে আমি চুরি দিব না। যদি এইটা চুরি হয়ে যায় তাহলে বাংলাদেশের ফ্রি ফায়ার প্লেয়াররা তোমার খেতে ফেলায় খালি ওর করে দিব, তুমি পাবলিকের সামনে মুখ দেখাতে পারবে না। আপনার ডায়লগটা আমার ভালো লাগছে, কারণ আমি মতো আপডেট দিয়ে লই আমার বউ বিদেশ। আচ্ছা, তো ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার আপনার হাতে তুলে দিলাম। তো একটু সাবধানে থাকেন, কারণ বিশ্বের সব হ্যাকাররা আপনার পিছে লাগছে। ওই চল।